মৃত্যু কি? মৃত্যু কেন হয়? মৃত্যুর পরেও কি কোনো জীবন আছে? আমরা কি মৃত্যুকে রোধ করতে পারি, নাকি মৃত্যুই সর্বশেষ সিদ্ধান্ত? ধর্ম, দর্শন এবং বিজ্ঞান কি বলে? নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আপনার জ্ঞানকে গভীর থেকে গভীরে নিয়ে যেতে আবারও এক নতুন এপিসোডে গভীরভাবে বিশ্লেষণ করতে এসে পড়েছি। এই ভিডিওতে আমরা জানব মৃত্যু কি, মৃত্যু কেন হয়, মৃত্যুর পরেও কি কোনো জীবন আছে, এবং আমরা কি মৃত্যুকে রোধ করতে পারি, নাকি মৃত্যুই অস্তিত্বের সর্বশেষ বিনাশ। এই কঠিন সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আধা অধরা জ্ঞান খুবই ভয়ানক হয়ে ওঠে। আর এই রকম কঠিন সত্য জানতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, আমাদের স্বপ্নের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মরণের দেশে। কোনো এক দিন, কোনো এক সময়, কোনো এক মুহূর্তে থেকে যাবে আমাদের আশা আকাঙ্ক্ষা, দু চোখের দেখা হাজারো স্বপ্ন, এই দুহাত দিয়ে সাজানো বাড়িঘর, আত্মীয় পরিবার, বন্ধু বান্ধব, মাঠ ঘাট, ক্ষেত খামার, সমস্ত কিছুকে ছেড়ে হঠাৎ কোনো এক মুহূর্তে মরে যেতে হবে। এই কঠিন সত্য থেকে কেউ ছাড় পাবে না। আমরা সবাই জানি একদিন মরে যাব, তবু আমরা ভুলে থাকি, স্বপ্ন দেখি, আমার আমার বলে চিৎকার করি। কি আশ্চর্য! পাশের কাউকে মরতে দেখেও আমাদের নরম্যাল জীবনের কোনো পরিবর্তন ঘটে না, এমনকি আমাদের চিন্তার মধ্যেও কোনো পরিবর্তন হয় না। ফ্রেন্ডস, এমনই আমাদের সাইকোলজি। যাই হোক, মৃত্যু নিয়ে চিন্তা করলে আমাদের মাথায় নানা প্রশ্ন ঘুরে, যেমন মৃত্যু কেন হয়, মৃত্যু আসলে কি, মৃত্যুর পরেও কি কোনো ধরনের জীবন আছে, এবং মৃত্যু থেকে কিভাবে মুক্তি পাব। আমরা একে একে এই প্রশ্নগুলির গভীরে যাব এবং ভিডিওটির শেষে জানব মৃত্যু থেকে মুক্তির উপায়। ফ্রেন্ডস, আমরা আগে সংক্ষেপে জানব মৃত্যু কেন, কি, এবং মৃত্যুরোধ সম্ভব কি না, ধর্ম, দর্শন ও বিজ্ঞান কি বলে। তারপর মূল বিশ্লেষণে আসব, যা আমাদের জ্ঞানকে ও চিন্তাকে গভীরভাবে নিয়ে গিয়ে এক কঠিন সত্যের উপলব্ধি করব। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু হলো জীবনের শেষ অবস্থা, যেখানে দেহের সমস্ত জৈবিক প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে যায়। এটি মূলত দুই ধরনের হয়, ক্লিনিক্যাল ডেথ এবং বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যাল ডেথ যখন শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, এবং বায়োলজিক্যাল ডেথ যখন মস্তিষ্কের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং শরীর কোষের অবক্ষয়ের ফলে পুনরুদ্ধার অসম্ভব হয়ে ওঠে। দার্শনিক দৃষ্টিকোণ থেকে মৃত্যু শুধুমাত্র দেহের সমাপ্তি, কিন্তু এটি আত্মার জন্য নতুন এক বাস্তবতার শুরু হতে পারে। প্লেটো, সক্রেটিস এবং ক্যান্ট এর মতে মৃত্যু হলো আত্মার মুক্তি এবং পরবর্তী জীবনের প্রস্তুতি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৃত্যুর ভিন্ন ব্যাখ্যা রয়েছে, যেমন ইসলাম ধর্মমতে মৃত্যু হলো এক জীবনের সমাপ্তি এবং পরবর্তী জীবনের শুরু, যেখানে প্রতিটি ব্যক্তি তার কর্ম অনুযায়ী বিচার পাবেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যু হলো আত্মার দেহত্যাগ মাত্র। পুনর্জন্মের মাধ্যমে আত্মা নতুন দেহ গ্রহণ করে থাকে, যতক্ষণ না জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ করছে। খ্রিস্টান ধর্মমতে মৃত্যুর পরে বিচার হবে এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ অথবা নরকের শাস্তি নির্ধারিত হবে। বৌদ্ধ ধর্মমতে পুনর্জন্ম ও কর্মফলের ভিত্তিতে মৃত্যু পরবর্তী জীবন নির্ধারিত হয় এবং নির্বাণী চূড়ান্ত মুক্তি। মৃত্যু কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা মূলত তিনটি প্রধান কারণে ঘটে। তা হল বয়স্কজনিত অবক্ষয়, রোগ ও সংক্রমণ, এবং দুর্ঘটনা বা বাহ্যিক কারণ। কোষ বিভাজন সীমিত, যার ফলে শরীর বার্ধক্যের কারণে দুর্বল হয়ে যায়। টেলোমিয়ার ছোট হয়ে গেলে কোষ নতুনভাবে তৈরি হতে পারে না, ফলে আমাদের মৃত্যু হয়। ক্যান্সার, হার্ট ডিজিজ, সংক্রমণজনিত ব্যাধি ইত্যাদি সকল অসুখ বিসুখ এর ফলে মৃত্যু হয়ে থাকে। ট্রমা, বিষক্রিয়া, প্রাকৃতিক দুর্যোগ এবং সমস্ত বিপদ আপদ ইত্যাদি থেকে আমাদের মৃত্যু হয়ে থাকে। ফ্রেন্ডস, অনেক ধর্ম ও দর্শনে মৃত্যুকে শাস্তি, কর্মফল বা পুনর্জন্মের একটি ধাপ হিসাবে ধরা হয়েছে। প্লেটোর মতে মৃত্যু হলো এক ধরনের পরীক্ষা, যা আত্মাকে পরিশুদ্ধ করে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মমতে মৃত্যু ঈশ্বরের ইচ্ছা, যা পাপ
বা সৎকার্যের ফল অনুযায়ী মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। মৃত্যুর পরে কি আছে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান অনুযায়ী মৃত্যুর পরে চেতনহীন অবস্থা শুরু হয়। মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গেলে চেতনা ধীরে ধীরে মিলিয়ে যায়। তবে কিছু গবেষণায় কেউ কেউ আলোচনা করেছে যে অনেকেই আলো দেখা বা শরীরের বাইরে থাকা কিছু অনুভব ব্যক্ত করেছে, তবে একে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক প্রমাণ করা যায়নি। ধর্ম ও দর্শনের মতে হিন্দু ও বৌদ্ধ দর্শনে আত্মা নতুন দেহে প্রবেশ করে। ইসলাম, খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম মতে মৃত্যুর পর বিচার হয় এবং আত্মা স্বর্গ বা নরকে যায়। বৌদ্ধ ধর্ম মতে চূড়ান্ত জ্ঞান লাভের মাধ্যমে পূর্ণজন্মের চক্র শেষ হয়। ফ্রেন্ডস, ধর্ম, দর্শন ও বিজ্ঞান এর প্রেক্ষিতে আমরা কি মৃত্যুকে রোধ করতে পারি? বিজ্ঞানীরা জিনোম মডিফিকেশন ও টেলোমিয়ার প্রসারিত করার মাধ্যমে বার্ধক্য বিলম্বিত করার চেষ্টা করেছেন, যাকে জিন এডিটিং বা জেরন্টোলজি বলে। ক্রায়োনিক্স মৃত্যুর পর দেহ সংরক্ষণ করে ভবিষ্যতে পুনর্জন্মের চেষ্টা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মস্তিষ্ক আপলোড মস্তিষ্কের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করে চেতনাকে অমর করার প্রচেষ্টা। দার্শনিক ব্যাখ্যা থেকে আমরা যা জানতে পারি মৃত্যু রোধ করা সম্ভব কিনা তা নিয়ে দার্শনিকরা বহু বিতর্ক করেছেন। স্টাইক দর্শন অনুযায়ী মৃত্যু স্বাভাবিক এবং একে গ্রহণ করা উচিত। এক্সিস্টেন্সিয়ালিজম মতে মানুষ তার জীবনের অর্থ নিজেই নির্ধারণ করে, তাই মৃত্যুর আগে জীবনকে অর্থবহ করাই আসল লক্ষ্য। ধর্মের বিশ্বাস মতে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম মতে মৃত্যু অপ্রতিরোধ্য, তবে অনন্ত জীবন ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল। হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে মোক্ষ বা নির্বাণ অর্জন করলে পূর্ণজন্ম বন্ধ হয়ে যেতে পারে। অতএব ফ্রেন্ডস, আমরা এই সকল আলোচনা থেকে বুঝতে পারলাম যে মৃত্যু বিজ্ঞানের দৃষ্টিতে একটি জৈবিক প্রক্রিয়া, দর্শনের দৃষ্টিতে এটি চেতনার একটি রূপান্তর এবং ধর্মীয় দৃষ্টিতে মৃত্যু নতুন জীবনের সূচনা। মৃত্যুকে রোধ করা সম্ভব কি না তা নিয়ে বিজ্ঞান, দর্শন ও ধর্মীয় চিন্তাবিদরা এখনও বিতর্ক চালিয়ে যাচ্ছেন। এর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। মানুষ যুগে যুগে মৃত্যু নিয়ে চিন্তা করে আসছে এবং ভবিষ্যতে করবে বলে মনে করি। ফ্রেন্ডস, ধর্ম ও বিজ্ঞান যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, তখন আমরা শরণাপন্ন হই দর্শনের কাছে, কারণ দর্শনের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত। দর্শন এমন একটি বিষয় যা লাগাম ছাড়া কল্পনা, চিন্তা এবং বিচার বিশ্লেষণ করতে পারি। তাই বিজ্ঞান ও ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মৃত্যু সম্পর্কে বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে আনুমানিক প্রায় 87 লক্ষ পেসিস রয়েছে, আর এই পেসিস থেকে একটি মাত্র পেসিস যা হোমো সেপিয়েন্স বর্তমানে আমরা অর্থাৎ মানুষ। তার আগে দেখে নেওয়া যাক আমাদের পৃথিবী সহ 8টি গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, অন্যান্য মহাজাগতিক বস্তু সূর্য নামক নক্ষত্রকে পরিভ্রমণ করছে। এটি হলো আমাদের সৌরজগৎ। আর এই রকম সূর্যের মতো আনুমানিক 800 বিলিয়ন নক্ষত্র নিয়ে আমাদের ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি। চিন্তা করে দেখেছেন এর পরিধি কত বিশাল? ফ্রেন্ডস, এখানে শেষ নয়, এটি তো সবে শুরুমাত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি মিলে এক একটি মহাবিশ্ব। আর আমাদের মহাবিশ্বে কেবল একটিই নয়, বরং অসংখ্য মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব থাকতে পারে। প্রকৃত অর্থে মহাবিশ্বের বিশালতা আমাদের বোঝার সীমার বাইরে। তাই একবার ভেবে দেখুন, এই বিশাল মহাবিশ্বের যেখানে কল্পনা করাও কঠিন, পৃথিবী নামক গ্রহের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল, সেখানে মানুষ নামক একটি মাত্র প্রজাতি জন্ম মৃত্যুর রহস্য খুঁজছে। কি হাস্যকর! ফ্রেন্ডস, প্রকৃতপক্ষে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের হয়ে চিন্তা করলে আমাদের জন্ম মৃত্যু এক্সিস্টই করে না, এর অস্তিত্বই খুঁজে পাবেন না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে জন্ম মৃত্যু হলো সামান্যতম নিয়মের ফলোয়ার্স মাত্র। আমরা যাকে জন্ম মৃত্যু বলে মনে করি, আসলে এটি একটি ব্রহ্মাণ্ডের মৌলিক নিয়মের বিন্দুমাত্র লঙ্ঘন মাত্র। আপনার চিন্তাকে একটি উচ্চতর লেভেলে নিয়ে গিয়ে ভাবুন, গভীর থেকে গভীরে, তখন অনুভব করতে পারবেন যে মৃত্যুটি যেমন এই কঠিন মৌলিক নিয়মের বিন্দুমাত্র লঙ্ঘন, তেমনি জন্মটিও একটি কঠিন মৌলিক নিয়মের বিন্দুমাত্র লঙ্ঘনের ফল। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটি বিষয় শুধুমাত্র এক্সিস্ট করে, তা হলো নিয়ম, কঠিন নিয়ম এবং অতি কঠিন মৌলিক নিয়ম। আর এই নিয়ম লঙ্ঘনকারী জন্ম, মৃত্যু, সৃষ্টি, ধ্বংস ইত্যাদি সমস্ত কিছু, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেই মৌলিক নিয়ম লঙ্ঘনের ফলস্বরূপ। আর এই মৌলিক কঠিন নিয়মটি হচ্ছে নিষ্ক্রিয়তা, স্থিরতা, অন্ধকারতা, শূন্যতা। ফ্রেন্ডস, আমাদের এই চিন্তা ও ধারণার সূত্রপাত ঘটে আইজ্যাক নিউটনের 3টি সূত্র থেকে। আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাই যে
বস্তু তার বর্তমান অবস্থায় থাকতে চায় যতক্ষণ না বাহ্যিক বল তাকে বাধ্য করে অবস্থান পরিবর্তন করতে। এই সূত্র থেকে আমরা বুঝতে পারি জন্ম যেমন বার্ধক্য বলের কারণে ঘটে থাকে, তেমনি মৃত্যুটিও বার্ধক্য বলের কারণে ঘটে থাকে, যা এই ভিডিওর একটু আগে মৃত্যুর কারণ সপক্ষে আলোচনা করেছি। তাই যদি বার্ধক্য বলের হস্তক্ষেপ না থাকতো তাহলে জীবিত সত্তা চিরকাল জীবিত থাকতো এবং মৃত্যু সত্তা চিরকাল মৃত্যু অবস্থায় থাকতো। ফ্রেন্ডস, তার আগে বলি, সৃষ্টি ও ধ্বংসের ডেফিনেশনই এর অস্তিত্বই থাকতো না যদি না সেই বিশ্ব প্রকৃতির কঠিন নিয়মটি লঙ্ঘন হতো। অর্থাৎ অনাস্তিত্ব থেকে অস্তিত্বে আসা সমস্ত বস্তুবিশেষ শুধুমাত্র ওই কঠিন মৌলিক নিয়ম লঙ্ঘনের ফল। আর ওই কঠিন মৌলিক নিয়ম লঙ্ঘনকারী শক্তি কিংবা কারণকে জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ আমাদের অস্তিত্ব, চিন্তা এবং ইন্দ্র অনুভব সৃষ্টির পরবর্তী অংশ। প্রকৃতপক্ষে ওই পর্যন্ত আমাদের কল্পনাও পৌঁছাতে পারবে না, ইন্দ্র অনুভব তো দূরের কথা। ফ্রেন্ডস, এখন পর্যন্ত আমরা অর্থাৎ মানুষ নামক প্রাণীটি যতটুকু জ্ঞান অর্জন করেছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসতে পারি যে সৃষ্টি ও জন্ম ওই মৌলিক নিয়মের বিরুদ্ধ আচরণের কার্যফল, আর ধ্বংস ও মৃত্যু হলো ওই নিয়মের সপক্ষে আচরণের কার্যফল। সৃষ্টি ও জন্মই হলো সমস্ত দুঃখের কারণ এবং ধ্বংস ও মৃত্যু হলো সমস্ত দুঃখ নিবারণের ফল। সহজ করে ভাবলে জন্মই হলো অসামান্য, অসাধারণ, আর মৃত্যুই হলো সামান্য ও সাধারণ। ফ্রেন্ডস, এই বিশ্ব প্রকৃতির ধর্ম কিংবা মৌলিক নিয়ম অনুসারে আমরা সহ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু বিশেষকে সেই সৃষ্টির আদি লগ্নের মুহূর্তে আলোর বেগে নিয়ে যাচ্ছি, সেই পয়েন্টে যা নাথিং, কিছুই নয়, এমনকি শূন্যও নয়। নিষ্ক্রিয়তা থেকে সক্রিয়তা, স্থিরতা থেকে অস্থিরতা, আর কিছুই নয় থেকে সবকিছুকেই সৃষ্টি বলা হয় বলে আমি মনে করি। তবে প্রকৃত সত্য হলো এসব কিছু অর্থাৎ স্থিরতা, শূন্যতা, এমনকি নাথিংও সৃষ্টির পরবর্তী অংশ। তাই সৃষ্টির আগের মুহূর্তকে জানা কখনোই সম্ভব নয়। মজার বিষয় হলো আমরা যাকে বিশ্ব প্রকৃতির ধর্ম কিংবা মৌলিক নিয়ম বলে জানি সেটি আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সময়কে বা টাইমকেই বোঝায়। ফ্রেন্ডস, আজকের বিষয় সৃষ্টিতত্ত্ব নিয়ে নয়, তবুও বলতে হচ্ছে এই কারণে যে আমাদের জন্ম ও মৃত্যু সৃষ্টির অংশ। আসলে আমাদের মৃত্যুই হয় না, কারণ আমাদের জন্মই হয় না। আমরা যাকে জন্ম বলে মনে করি সেটি আসলে সময়ের এক রূপ মাত্র, যার সৃষ্টি থেকে উৎপত্তি। তাই প্রকৃত অর্থে মৃত্যু হলো সময়, সৃষ্টির আদি নিয়ম এবং বিশ্ব প্রকৃতির সপক্ষে নিয়মের অনুসরণ মাত্র। আমার কথাগুলি আপনার বোরিং মনে হতে পারে কিংবা কঠিন মনে হতে পারে, কারণ বর্তমান সমাজে আমরা মোবাইলে রিলস দেখতে ব্যস্ত, ধ্যান ধারণা, চিন্তা কল্পনা করার মতো আমাদের সময় নেই। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। আমরা কি মৃত্যু রোধ করতে পারি? দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকা কি সম্ভব? ফ্রেন্ডস, আমি মনে করি হ্যাঁ, সম্ভব। আমরা দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে পারি। আমরা দুইভাবে বেঁচে থাকতে পারি, একটি হলো দৈহিকভাবে, অপরটি হলো মানসিকভাবে। একটি হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে, অপরটি হলো দার্শনিক পদ্ধতিতে। একটি হলো সংকীর্ণ অর্থে, অপরটি হলো ব্যাপক অর্থে। একটি হলো বায়োলজিক্যাল পদ্ধতিতে, অপরটি হলো সাইকোলজিক্যাল পদ্ধতি। চলুন দুটি পদ্ধতিকে নিয়ে একে একে আলোচনা করি। দৈহিক পদ্ধতি বলতে বায়োলজিক্যাল শরীরকে বোঝায়, রক্ত মাংসের চেতনাময় জীবিত প্রাণকে বোঝায়। এই জীবিত প্রাণ কখনোই মৃত্যু থেকে একেবারে মুক্তি পাওয়া সম্ভব নয়, তবে কিছু সময় ধরে মৃত্যুকে রোধ করা যেতে পারে। তার জন্য আমাদের যেটি করতে হবে তা হলো সেই বিশ্ব প্রকৃতির অমেঘ কঠিন নিয়মকে বা নিয়ম থেকে শরীরকে প্রতিরোধমূলক গড়ে তুলতে হবে। সৃষ্টির সেই ধর্ম থেকে শরীরকে আগলে রাখতে পারলেই আমরা মৃত্যুকে কিছু সময় ধরে রোধ করতে পারি। বিশ্ব প্রকৃতির কঠিন ধর্ম প্রতি মুহূর্তে আমাদের শরীরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, কারণ সময় হলো বিশ্ব প্রকৃতির এক রূপ, আর এই সময় চিরচঞ্চল, চিরধাবিত, প্রতি মুহূর্তে পরিবর্তিত। তাই সৃষ্টির কঠিন নিয়ম আমাদের শরীরকে প্রতি মুহূর্তে বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছে। এই বার্ধক্য থেকে শরীরকে বাঁচাতে পারলেই তখন সময় মৃত্যুর বিরুদ্ধে কাজ করবে, তার চঞ্চলতা কিছুটা কমে যেতে পারে, শুধুমাত্র আমাদের শরীরের সপক্ষে। আমরা অনেক প্রমাণ পেয়েছি যে মানুষ তার কর্ম, অভ্যাস, রীতিনীতি দ্বারা দীর্ঘ জীবন লাভ করেছেন। এর জন্য লাগাতার বৈজ্ঞানিক রিসার্চ চলছে। আশা করি ভবিষ্যতে সম্ভব হয়ে উঠবে, তবে এখনও আমরা চেষ্টা করলে পেরে উঠব বলে মনে করি। ফ্রেন্ডস, মনে রাখবেন আমাদের মন মানসিকতা
আমাদের বৃদ্ধ করে তোলে। তাই মন মানসিকতা শক্ত করতে হবে। মানসিকভাবে ভেঙে পড়া, ভয়ভীতু, দুশ্চিন্তা এবং জ্ঞানের অক্ষমতা আমাদের অকাল মৃত্যুর জন্য নানা রোগের সূত্রপাত ঘটায়। তাই সমস্ত কিছুকে জানার চেষ্টা করুন, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত সত্যের সন্ধান করুন, সত্যকে উপলব্ধি করতে শিখুন, দেখবেন সমস্ত ভয় দুশ্চিন্তা কেটে যাবে। আর একটি কথা না বললে নয়, কখনো নিজেকে বয়স্ক ভাববেন না। মনে করবেন আপনি এখনো শিশু, এখনো যৌবন মাত্র, কারণ আপনার চিন্তা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বায়োলজিক্যাল শরীরকে প্রভাবিত করে। এবার আলোচনা করব মানসিক স্মৃতি। এই পদ্ধতিতে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি। এই পদ্ধতিতে আমাদের আয়ের কোনো পরিসীমা থাকে না। আসলে এটি আমাদের বায়োলজিক্যাল শরীরকে নয়, সাইকোলজিক্যাল স্মৃতি হিসাবে অন্যের কাছে দীর্ঘদিন ব্যাপী বেঁচে থাকতে পারি। এতে আমাদের চেতনাময় শরীরের মৃত্যু হবে এবং আপনার অস্তিত্ব অন্যের কাছে বেঁচে থাকতে পারে। এর জন্য আমাদের কর্মই হবে প্রথম ও শেষতম উপায়। ফ্রেন্ডস, আশা করি আমার কথাটি আপনারা বুঝে গেছেন। আপনাদেরকে বুঝতেই হবে, কারণ আপনারা সত্যের উপলব্ধি করা শিখে গেছেন বলে আমি আশা করি। ফ্রেন্ডস, ভিডিওটি শেষে কিছু কথা বলে যাই। মনে রাখবেন, জ্ঞান চর্চা অর্থাৎ সমস্ত কিছুকে জানার চেষ্টা করার মতো আনন্দ কোথাও পাবেন না। আমরা যা কিছু সত্য বলে মনে করি, আসলে তা সম্পূর্ণ সত্য নয়। সত্য হলো অন্য কিছু, যাকে জানার চেষ্টা করাই হলো জ্ঞান। তাই জানার চেষ্টা করুন, ভাবুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমার চিন্তা ভুল মনে হলে কমেন্টে আপনার যুক্তি দিয়ে আমাকে ভুল প্রমাণ করুন। আমি দেখতে চাই আপনার ভাবনা কতদূর পর্যন্ত গেছে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মৃত্যু থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।